আচ্ছা, এই ক্যাম্পের গেট থেকে বেরিয়েই কিন্তু সামনে এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে, দেখতে পাচ্ছ। এই জায়গাটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর বিকেলবেলা বসার জন্য। हेलो बंधुरा वेलकम टू आवर चैनल ट्रैवल विद फूडी कपल। तो आज के आबार तुम्हाদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। আজকে আমরা কিন্তু আবার বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য, আর আজকে আমরা যাচ্ছি কিন্তু মৌসুমী দ্বীপ। তো তোমরা সবাই জানো মৌসুমী দ্বীপে আজকে আমরা যাবো। আর আজকে কিন্তু আমরা একা নই, আজকে আমরা যাচ্ছি 4 জন, আমি আর প্রিয়াঙ্কা আর প্রীতম। তো এখন আমরা দাঁড়িয়ে আছি নামখানা স্টেশনে। দেখো তোমরা দেখতেই পাচ্ছ নামখানা স্টেশন। আর এখন বাজে মোটামুটি 8:30 মতো বাজে। তো আমরা একটু আগে নেমেছি 8টার দিকে, নেমে আমরা জাস্ট টুকটাক ব্রেকফাস্ট করলাম। এবার আমরা বেরিয়ে যাব। আমরা প্রথমে যাবো হুজ্জুতির ঘাট। তার জন্য আমরা কিন্তু স্টেশনের বাইরে থেকে টোটো নিয়ে নেবো একবারে ঘাট পর্যন্ত যাওয়ার জন্য। তো চলো যাওয়া যাক, আর তোমরা কিন্তু সাথে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটা। এবং তোমাদেরকে জানাবো টোটো ভাড়া এখান থেকে কত কি লাগছে না লাগছে, ওখান থেকে কি করে যাবে পুরো ডিটেলসই দেবো। আর আজকে কিন্তু দেখতেই পাচ্ছ ওয়েদারটা একদম কিন্তু বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি ওয়েদারে কিন্তু সমুদ্রের ধারে কিন্তু খুব ভালো লাগে। তো সেই উদ্দেশ্যেই বেরিয়ে পড়েছি। তো সাথে থাকো, চলো যাওয়া যাক। তো এই যে আমরা টোটোতে উঠছি এখন, দাদা ভেতরেই গেছিলেন। এই হচ্ছে দাদা। দাদা এখান থেকে হুজ্জুতির ঘাটের ভাড়া কত কিরকম পড়ে রিজার্ভ করলে? আমরা 300-350 পড়ে যায়, নিতে লোকালে গেলে 60 টাকা করে, লোক বেশি থাকলে আমরা 50 টাকা করে নিয়ে যাই। পার হেড 50 টাকা করে, তাই তো? পুরো ঘাট পর্যন্ত পৌঁছে দেবে? একদম ঘাট পর্যন্ত। ঠিক আছে। তো এই আমরা এখন পুরো টিম নিয়ে উঠে পড়ছি। তো চলো যাওয়া যাক। আচ্ছা, তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু টোটোতে উঠে পড়েছি। আর আমরা এবার কিন্তু পার হচ্ছি নামখানার ব্রিজটা, হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ এটা। আর এই ব্রিজটা হয়ে কিন্তু খুবই সুবিধা হয়েছে, বকখালি কিংবা মৌসুমী দ্বীপ যেখানেই যাও না কেন ব্রিজটার জন্য কিন্তু তোমরা গাড়ি নিয়েও একদম ডিরেক্ট চলে যেতে পারবে, কোনো অসুবিধা নেই। তো এই যে দেখো আমরা কিন্তু হাতানিয়া দোয়ানিয়া নদীটা পেরোচ্ছি এখন। আর এই যে দেখো আমরা কিন্তু পৌঁছে গিয়েছি হুজ্জুতির ঘাটে। এই যে দেখো মোটামুটি আধ ঘন্টা থেকে 40 মিনিট মতো আমাদের টোটোতে লেগেছে। তো তারপরে আমরা কিন্তু টোটো কিন্তু একদমই ঘাটের পাড়েই নামিয়ে দেবে তোমাদেরকে। আর আমরা এখন ওয়েট করছি আমাদের নৌকোর জন্য। এই যে দেখো একটা ছেড়ে গেল। দাদা ওই পর্যন্ত ভাড়া কত করে? 10 টাকা করে ভাড়া। আর বোট রিজার্ভ নিলে? রিজার্ভ নিলে ওটা আলাদা। হ্যাঁ, কত সেটা? কজনের উপরে রিজার্ভ নিলে? ওই 7-8 জন 10 জনের নাম হলে 7-8 জনের, যেটা আমাদের নর্মাল স্পেশাল একটা আছে 150 টাকা। আচ্ছা। এবারে যদি বলো আমরা এই 7 জন যাবো, কাউকে নেবো না, হ্যাঁ, তখন একটা 200 না হয়, 250 না হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো দেখো আমরা কিন্তু নেমে পড়েছি মৌসুমী আইল্যান্ডে। এবার আমরা আমাদের ক্যাম্পে যাব। তো এখান থেকেই আমরা টোটো ধরে নিয়েছিলাম, আর আমাদের কিন্তু পড়েছিল 175 টাকার মতো। আর এই ভাড়াটা কিন্তু সিজন অফ সিজন ভ্যারি করে, আপ ডাউন হয়, তোমরা একটু দরদাম করে নিয়ে যাওয়ার সময়। তো আমরা এখন নেমে গেলাম টোটো থেকে। টোটোওয়ালা কিন্তু এখানে নামিয়ে দিল আমাদের। এই দেখতে পাচ্ছি এখানে বোর্ড দেওয়া আছে সি স্কাই রিল্যাক্স কটেজ, এখানেই আজ আমরা যাচ্ছি। আর এটা কিন্তু যেতে হবে এই গলি দিয়ে, মোটামুটি 2-4 মিনিট হাঁটা পথ আছে। দাদারা বললো যে ফোন করলে ছেলে পাঠিয়ে দেবে। তো চলো যাওয়া যাক, তারপর বাকিটা তোমাদের ক্যাম্পে গিয়ে দেখাচ্ছি। তো এই যে দেখো আমরা যাচ্ছি রাস্তাটা দিয়ে কিন্তু হেঁটে হেঁটে যেতে বেশ ভালো লাগছে। ওইখানে আমরা টোটো থেকে নেমেছিলাম ওই রাস্তার মোড়ে, তারপর এখান থেকে এই টুকটাক হেঁটে হেঁটে চলে আসছি সুন্দর রাস্তার পাশ দিয়ে। খুবই কিন্তু ভালো লাগছে। তো 2-4 মিনিট হাঁটা পথ, জাস্ট কোনো অসুবিধা নেই, রাস্তাঘাটও ভালো।
উঁচু নিচু নেই কিছু, তো তোমাদেরও ভালো লাগবে। আর এই দেখো হাঁস কত কি সুন্দর না, দল বেঁধে যাচ্ছে একদম। আচ্ছা, তো দেখো এই যে সমুদ্রের পাড় ধরে কিন্তু এই রাস্তাটা ধরে আমরা হেঁটে এলাম। আর এই যে দেখছো সামনে সমুদ্রটা, এর সামনের বীচটা কিন্তু খুবই সুন্দর, একদম পরিষ্কার আর খুবই ভালো লাগছে। মানে মৌসুমী নদীতে কিন্তু আমরা সচরাচর জানি যে বীচটা অত ভালো পাওয়া যায় না, কিন্তু এই ক্যাম্পের সামনের বীচটা তোমরা একবার দেখো, একদম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আর ক্লিন, একদম খুবই ভালো। আর এই যে দেখো এই রাস্তা ধরে হেঁটে এসেই কিন্তু আমরা পৌঁছে গিয়েছি আমাদের রিসর্টে, সরি ক্যাম্পে। এই যে সি স্কাই কটেজ এন্ড রিসর্ট, তো এখানেই আমরা থাকবো। আর এই সামনেটাই কিন্তু একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে, এটাও কিন্তু এই কটেজেরই। তো চলো আমরা ভেতরে যাই, হালকা হালকা বৃষ্টিও পড়ছে, তো তারপরে তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাবো যে কিরকম। চলো যাওয়া যাক। তো এই যে দেখো আমরা কিন্তু ক্যাম্পের মধ্যে ঢুকে গিয়েছি, আর ক্যাম্পের পরিবেশটা কিন্তু খুবই শান্ত নিরিবিলি ছিল, বেশি লোক ছিল না আমরা যখন গিয়েছিলাম। আর এরকম ছোট ছোট ঝাউ গাছ দিয়ে কিন্তু ঘেরা ক্যাম্পটা। আর আমরা যাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে ওনারা দিয়ে দিয়েছিলেন ডাবের জল, যেটা কিন্তু মৌসুমী আইল্যান্ডে বেশিরভাগ জায়গাতেই কিন্তু ডাবের জলটাই দেওয়া হয় ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে। ভীষণ রিফ্রেশিং ছিল এটা। তো এখন আমরা যাচ্ছি আমাদের রুমের দিকে। আমরা এখানে এসি ব্যাম্বু কটেজ নিয়েছি আজকে আমরা দুটো। তো চলো তোমাদেরকে দেখাই রুমগুলো কেমন একবার। পুরো ক্যাম্পের ট্যুরটা তোমাদেরকে পরে দেবো। এখন আমরা ব্যাগগুলো রেখে একটু ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদেরকে পুরো ট্যুরটা দিয়ে দেবো। তো এইটা হচ্ছে আমাদের কটেজ, ঠিক আছে, যেমনটা তোমাদেরকে বললাম আমরা ব্যাম্বু এসি কটেজ নিয়েছি। তো চলো একবার রুম ট্যুরটা তোমাদেরকে দেখিয়ে দিই। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি একটা রুম, কোজি রুম বেশ, ঠিক আছে। এদিকে তুমি দেখতে পাচ্ছ, এদিকে যেমন একটা বেড দেওয়া রয়েছে, মোটামুটি এটা বলতে পারো একটা কুইন সাইজ বেড দেওয়া আছে, তিনজন এখানে আরামসে হয়ে যাবে। এখানে এসি দেওয়া আছে দেখতে পাচ্ছ, যেমনটা তোমাদেরকে বললাম এটা কিন্তু এসি কটেজ। তার সাথে কিন্তু এখানে একটা মানে ফ্যানও দেওয়া রয়েছে, ঠিক আছে। তার সাথে এনারা ব্ল্যাঙ্কেটও কিন্তু প্রোভাইড করে দিয়েছে। আচ্ছা, ওখানে আর সব থেকে যেটা মানে আমাদের যেটা লাগে এসেনশিয়াল জিনিস, সেটা দেখো একদম কিন্তু খাটের মানে মাথার কাছেই কিন্তু সুইচ বোর্ড আছে, ঠিক আছে। তো এইটাও তোমার একটা ফেসিলিটি ভালো পেয়ে যাবে এখানে। আর এখানে দেখো একটা ছোট্ট মতো ওয়ার্ড্রপ করা আছে, এর মধ্যেও তোমরা এখানে জিনিস রাখতে পারো। এর মধ্যেও কিন্তু বালিশ, ব্ল্যাঙ্কেট, যাবতীয় দরকারি জিনিস সব এখানে দেওয়া রয়েছে। তো তোমরা তোমাদের পছন্দ মতো এখান থেকে নিয়ে নিতে পারো। আর এখানে দেওয়া আছে একটা ছোট্ট টেবিল, চাটা যদি তোমরা খাও, জলের বোতল রাখার জন্য। এখানে আয়না দেওয়া আছে, চিরুনি রাখা আছে, অ্যাশট্রে দেওয়া আছে। আর এখানে কিন্তু একটা ছোট ডাস্টবিনও দেওয়া আছে। তো এবার তোমাদেরকে একটু ওয়াশরুমটা দেখিয়ে দিই। আর এখানে কিন্তু একটা জানলা আছে, যদিও এটা কিন্তু অকুপাইড, কিন্তু একটা আছে জানলা, এটাই। আর এদিকে হচ্ছে ওয়াশরুমটা, যেটা তোমাদেরকে দেখায়। ওয়াশরুমটাও কিন্তু বেশ নিট অ্যান্ড ক্লিন, ঠিক আছে। বেশ ছোটর মধ্যে কোমোড ফেসিলিটি আছে, এখানে বেসিন দেওয়া আছে, বালতি, মগ দেওয়া রয়েছে। এখানে কিন্তু সবথেকে বড়ভাবে দেখো সমুদ্রের ধারেও কিন্তু, তাও কিন্তু দেখো এখানে শাওয়ার ফেসিলিটি তোমরা পেয়ে যাবে। তো স্নানের জন্য কোনো অসুবিধা তোমাদের কিন্তু হবে না। তো এই হচ্ছে মোটামুটি আমরা যে রুমটাতে আছি সেই রুমের ট্যুর তোমাদেরকে দিলাম। এরপরে এখানে আরো যে ক্যাটাগরির রুমগুলো রয়েছে সেগুলোও তোমাদেরকে দেখাবো। আমরা একটু ফ্রেশ হয়ে নিই, তারপর পুরোটা তোমাদেরকে দেখাবো ঘুরিয়ে। এই যে দেখো এখন কিন্তু আমাদের লাঞ্চ চলে এসছে। তো লাঞ্চে আজকে আছে ভাত, এদিকে ওনারা স্যালাড দিয়েছেন, লেবু, পেঁয়াজ, এইদিকে আছে আলু ভাজা, আর তার সাথে কিন্তু ওনারা ডালও দিচ্ছে এখন। এরপরে কিন্তু আরো কিছু আছে, তো সেগুলো আসুক তারপর তোমাদের দেখাচ্ছি। ওনারা এখানে বাঁধাকপির তরকারি, আর তার সঙ্গে দেখো ওনারা কিন্তু দিয়ে দিয়েছে এখানে চিংড়ি মাছের মালাইকারি। এটা
আর এইদিকে কিন্তু আছে পমফ্রেট মাছের ঝাল। তো এটাই কিন্তু ওনারা দেন দুপুরবেলা। 2 রকম মাছ কিন্তু থাকে, সঙ্গে দেখতেই পাচ্ছ ডাল, আলু ভাজা, সবজি সব কিছু। তো আপাতত আমরা খেয়ে নিই, খেয়ে তোমাদেরকে জানাবো যে খাবারটা কেমন হলো। তাহলে চলো দেখা হচ্ছে সন্ধ্যেবেলা। আচ্ছা, এই ক্যাম্পের গেট থেকে বেরিয়েই কিন্তু সামনে এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে, দেখতে পাচ্ছ। এই জায়গাটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর বিকেলবেলা বসার জন্য। আর এই দেখো সানসেটটা হচ্ছে, কি অপূর্ব লাগছে এখান থেকে দৃশ্যটা। তো এইখানেই এখন আমরা বসবো, একটু টাইম স্পেন্ড করবো সবাই মিলে। বসার জায়গাটা কিন্তু খুব সুন্দর, আর সমুদ্রের জল কিন্তু পুরো একদম এই পর্যন্ত চলে আসে, দেখতেই পাচ্ছ। এখন কিন্তু জোয়ারের টাইম চলছে, জল কিন্তু একদম আমাদের কাছে পর্যন্ত চলে এসছে এখানে। আর কি অসাধারণ সানসেটটা হচ্ছে, তোমরা একবার দেখো। আচ্ছা, তো এখন সন্ধে হয়ে গেছে আর তোমরা কিন্তু এই ক্যাম্পের বাইরেটা দেখতে পাচ্ছ। ক্যাম্পের পরিবেশটা কিন্তু ভীষণই ভালো, একদম শান্ত নিরিবিলি। আর যেরকমটা তোমাদের আগে বলেছি যে একদম লোক নেই, তো খুবই ভালো লাগছিল। আর তারপরেই কিন্তু সন্ধ্যাবেলা আমাদের স্ন্যাক্স দিয়ে গিয়েছিলেন ওনারা। আমরা লাল চা নিয়েছিলাম, আর তার সাথে কিন্তু ওনারা দিয়েছিলেন পেঁয়াজের পকোড়া, মানে পেঁয়াজি যেটাকে আমরা বলি। তো তোমরাও এলে কিন্তু এটাই পাবে। এখানে মেনু মোটামুটি কিন্তু সেমই থাকে, জাস্ট সবজির তরকারিগুলো হয়তো একটু চেঞ্জ হয়, বাদবাকি কিন্তু সবই সেমই পাবে তোমরা। আর বাইরের পরিবেশটা দেখতে পাচ্ছ এইরকম। আর তারপরে কিন্তু আমরা এই স্ন্যাক্সের বাইরেও কিন্তু আমরা নিজেরা অর্ডার করে একটু কাঁকড়া কষা নিয়ে নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে 500 গ্রাম মতো আমরা নিয়েছিলাম, আর তার জন্য কিন্তু আমাদের পড়েছিল 200 টাকা। তো কাঁকড়াটা কিন্তু একটু সাইজে ছোট ছিল, কিন্তু খেতে মোটামুটি ভালোই হয়েছিল। আর তারপরে এটা তোমরা ক্যাম্পের ভেতরের পরিবেশটা তোমরা দেখতে পাচ্ছ সন্ধ্যাবেলার। আর তারপরে আমাদের বারবিকিউটা হচ্ছিল, এটা চিকেন বারবিকিউ যেটা আমরা নিয়েছিলাম, এটাও আমরা 500 গ্রামই নিয়েছিলাম। তো এই যে দেখো চলে এসছে। এই বারবিকিউটা কিন্তু আমার বেস্ট লেগেছিল খেতে, ভীষণই ভালো ছিল, একদম মানে জুসি ছিল, নরম। আর টেস্টও কিন্তু ওনারা ভীষণ ভালো বানিয়েছিলেন এটা। তো এটাও 500 গ্রাম আমাদের ওই 200 টাকা মতোই নিয়েছিলেন ওনারা। তো চলো দেখা হচ্ছে এরপরে রাতের ডিনার করতে। এখন রাত বাজে প্রায় 11:30। তো দেখো ডিনারে কিন্তু আছে, এখানে আমরা ভাত নিয়েছি, সঙ্গে করে আলু ভাজা আছে, পেঁয়াজ আছে, আর এদিকে কিন্তু ডালও রয়েছে, আর এর সঙ্গে আছে চিকেন কষা। ভাত বা রুটি দুটোর অপশনই তোমরা পেয়ে যাবে এখানে। তো আজকে আমরা ভাতই নিয়ে নিয়েছি। তো ডালটা ওনারা দিচ্ছে। তো চলো চিকেনটা এলে তখন তোমাদের সঙ্গে দেখাচ্ছি। আর দেখো এবার কিন্তু আমাদের দিয়ে দিয়েছে চিকেন। তো চিকেনটা কিন্তু দেখতে তো খুবই ভালো লাগছে। তো চলো এখন আমরা খেয়ে নেবো, অনেকটাই রাত হয়ে গিয়েছে। তো এই যে দেখো এখন কিন্তু চলে এসছে আমাদের চিকেন কষাটা। তো দেখতে তো খুবই ভালো লাগছে। আর এখন অনেকটা কিন্তু রাতও হয়ে গেছে, আমি যেমনটা বললাম 11:30 বাজে প্রায়। তো চলো আমরা খাবারটা খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে তোমাদেরকে সকালবেলা তোমাদের সঙ্গে। রিভিউটাও কিন্তু সকালেই দিয়ে দেবো যে খাবারটা আজকে কেমন ছিল। আচ্ছা, এই দিকে কিন্তু এনাদের এখানে কিন্তু সব টেন্টের ব্যবস্থা থাকে। এইখানটাতে নিচেটাতে পুরো এনাদের টেন্টের ব্যবস্থা থাকে, এবং উপরটাতেও কিন্তু টেন্টের ব্যবস্থা থাকে। যেহেতু এখন বৃষ্টির সময়, তার জন্য কিন্তু ওনারা এখন টেন্টটা তুলে দিয়েছে, দিয়ে এই জায়গাটা ফাঁকাই রেখেছে। মানে উপরে তোমরা সন্ধ্যেবেলা বসে ওখানটাতে এনজয় করতে পারো, স্ন্যাক্স নিতে পারো, ঠিক আছে, তো টাইম স্পেন্ড করতে পারো এই জায়গাটাতে। আর
আচ্ছা, তারপরে তোমরা এই সামনেটায় দেখো, এখানে কিন্তু একটা ছোট্ট বাচ্চাদের পার্ক মতো করা আছে। এখানে একটা ঢেকি আছে, স্লিপ আছে। তো তোমরা যদি বাচ্চা নিয়ে আসো তাহলেও কিন্তু ওরা ভালো এনজয় করতে পারবে এখানে। কিন্তু এখন যেহেতু একটু বৃষ্টি হয়েছিল তার জন্য জায়গাটা একটু কাদা কাদা হয়ে আছে। তো তোমরা যদি এমনি অন্য সিজনে আসো তাহলে কিন্তু তোমরা এই জায়গাটা খুব ভালো এনজয় করতে পারবে। আর সামনেই কটেজগুলো তো ডিলাক্স কটেজ, আর এইগুলো ব্যাম্বু কটেজ, যেটা তোমাদের দেখিয়েছি আমরা আছি এগুলোতে। তো চলো এবার আমরা সকালে ব্রেকফাস্টটা করব। আচ্ছা, তো এখন হ্যাঁ দিয়ে দাও। সকাল হয়ে গেছে আর আমরা জাস্ট উঠলাম একটু আর ঘুম থেকে। আর দেখো ভাই কিন্তু এখানে নিয়ে এসেছে চা। তো চলো আগে আমরা চাটা খেয়ে নিই, তারপরে চাটা খেয়ে তারপর আমরা ব্রেকফাস্ট করে নেবো একটু পরেই। তো ব্রেকফাস্টের সময় তোমাদেরকে জানাবো যে ব্রেকফাস্টে কি কি আছে। এইটা হচ্ছে আমাদের এসি ব্যাম্বু কটেজ, ঠিক আছে। এখান থেকে বেরিয়েই সামনে এই যে দুটো কটেজ দেখছো, এর পাশেও একটা কটেজ আছে। ওই কটেজটাও একবার তোমাদের দেখিয়ে দিই। ওটা কিন্তু যথেষ্ট প্রিমিয়াম কটেজ ওনারা বলছে। তো চলো দেখা যাক। তো চলো রুমের ভেতরটা তোমাদের দেখাই। এই যে দেখতে পাচ্ছ, এই রুমটা কিন্তু উডেন ফিনিশের মধ্যে আছে পুরোটাই, বেশ ছিমছাম বড়সড় রুম অন্যান্য রুমগুলোর থেকে মোটামুটি। এইদিকে আছে একটা সুইচ বোর্ড মাথার উপরেই একদম দেখতে পাচ্ছ। তার পিছনে কিন্তু একটা জানলা আছে, আর এটা একটা বেশ বড়সড় বেড আছে, কিং সাইজ বেড তোমরা বলতে পারো। এখানে 3 জন তোমরা আরামসে শুয়ে পড়তে পারবে। এইদিকে কিন্তু টাওয়েল ব্ল্যাঙ্কেট সবই ওনারা দিয়ে দিয়েছেন। আর তারপর এদিকে একটা ছোট্ট মতো ওয়ার্ড্রব আছে, তোমরা চাইলে ইউজ করতে পারো। তার উপরে অ্যাশট্রে রয়েছে, এসি আছে, এইদিকে কিন্তু হ্যাঙ্গারও রয়েছে, একটা ডাস্টবিনও আছে। আর এই সামনে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ একটা ছোটো মতো মিররও দেওয়া রয়েছে। তো এবার ওয়াশরুমটা একটু দেখে নিই। ওয়াশরুমে মোটামুটি যা প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছুই আছে। একটা ছোট বেসিন আছে এখানে, কোমোড রয়েছে, বালতি মগ সবই আছে। এছাড়াও কিন্তু শাওয়ারও তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে এটাতে। শাওয়ারটা একটুই ভেতরের দিকে আছে, দরজার পেছনে। তোমাদের দেখিয়ে দিই, এই যে দেখো, এই পেছনে কিন্তু এখানে শাওয়ারের অপশানও তোমরা পেয়ে যাবে। তো এই ওয়াশরুমটাও কিন্তু ব্যাম্বু কটেজের ওয়াশরুমের থেকে একটু বড়। আর এই রুমটাও কিন্তু মোটামুটি টাইলস বসানো রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। অন্যান্যগুলো নর্মাল। তো চলো এবার তোমাদেরকে কয়েকটা নন এসি রুম একটু দেখিয়ে দিই। এই রুমটা কিন্তু আমার বেশ ভালো লাগলো, ছিমছাম। আচ্ছা, এখান থেকে বেরিয়েই এই রুম থেকে বেরিয়ে সোজা চলে যাবে গিয়ে ওই সাইডে যে রুমগুলো রয়েছে ওইগুলো কিন্তু নন এসি রুম। আচ্ছা, এইখানে হচ্ছে এনাদের নন এসি রুম। চলো এটাও দেখিয়ে দিই তোমাদের একবার। আর এই যে ভাই দেখছো, এই ভাই কিন্তু কাল থেকে আমাদের কিন্তু প্রচুর সেবা করছে, ঠিক আছে। যা বলছি তাই কিন্তু করছে। আচ্ছা, তো এটা হচ্ছে নন এসি রুম এনাদের একটা। এটাও কিন্তু টাইলস বসানোই রুম রয়েছে। এদিকে দেখতে পাচ্ছ একটা মিরর রয়েছে, হ্যাঙ্গার রয়েছে, একটা ছোট টেবিল রয়েছে। আর এই সাইডে বেডটাও কিন্তু, এটাও কিন্তু কিং সাইজেরই বেড। তোমরা 3 জন আরামসে এখানে শুতে পারবে। আর এখানে কিন্তু মাথার ওপরেই ফ্যানটা রয়েছে, দেখতে পাচ্ছ। এখানে কিন্তু সিলিং ফ্যান নেই, এখানে একটা স্ট্যান্ড ফ্যানই মোটামুটি মানে ওপরে দেওয়া রয়েছে, মাথার উপরে একদম। আর চলো তোমাদেরকে ওয়াশরুমটাও দেখিয়ে দিই। এটাও কিন্তু টাইলস বসানো ওয়াশরুম। আর এখানে গিজার, কোমোড, এদিকে জামা কাপড় রাখার হ্যাঙ্গার, বালতি মগ বেসিন সবই তোমরা পেয়ে যাবে মোটামুটি অন্যান্য বাথরুমগুলোর মতোই। আর এই বাথরুমের সাইজটাও কিন্তু একটু বড়ই রয়েছে। এদিকে তোমরা জিনিসপত্র রাখার একটা র্যাকও পেয়ে যাবে। এছাড়াও কিন্তু শাওয়ার রয়েছে। তো মোটামুটি সব কিছু কিন্তু প্রয়োজনীয় জিনিস বাথরুমের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ। আর বাথরুমটাও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এইটা হচ্ছে রুম, একটা ছিমছাম মোটামুটি 1-2 দিন থাকার মতো কিন্তু রুমটা আমাদের বেশ ভালোই লেগেছে। আচ্ছা দেখো, এটা হচ্ছে ফ্যানটা একদম মাথার উপরেই রয়েছে। এবার তোমাদেরকে একবার একটু কিচেনের দিকটা দেখিয়ে দিই, যেখানে বসে খাওয়া দাওয়া হয়। এই যে রুম থেকে বেরিয়েই, নন এসি রুম থেকে বেরিয়েই কিন্তু এইটা হচ্ছে এনাদের কিচেন। এই যে এদিক থেকে গিয়েই কিন্তু এটা হচ্ছে এনাদের কিচেন। ওপেন কিচেনই বলতে পারো, একদম ওপেন কিচেন।
তো এখানেই কিন্তু ওনাদের যত গেস্ট আসে সব রান্না বান্না হয়। বেশ বড় দেখছো কিচেনটা, ঠিক আছে, অনেকজনের রান্না কিন্তু এখানে করা যাবে। এবং ওনাদেরকে কিন্তু স্পেশালভাবেও তোমরা যদি রান্নার জন্য কিছু বলো সেটাও কিন্তু ওনারা করে দেয়, ঠিক আছে। আর এই দিকটায় এই কিচেন থেকে বেরিয়ে এসেই কিন্তু এই দিকটাতে দেখতে পাচ্ছ অনেকটা বড় একটা প্যাসেজ আছে বসার, ঠিক আছে। এখানে বসেই কিন্তু তোমরা তোমাদের লাঞ্চ, ডিনার, ঠিক আছে, ইভিনিং স্ন্যাক্স যে কোনো কিছু এখানে বসে করতে পারো। অনেকগুলো সিটিং ক্যাপাসিটি আছে এখানে। তো গ্রুপে আসলে সবাই কিন্তু এখানে বসেই তোমরা মিল এনজয় করতে পারো। এই যে দেখতে পাচ্ছ এইটা রান্নাঘর কিন্তু এই জায়গাটার সাথে অ্যাটাচ আছে। এখান থেকেই তোমাদের খাবারগুলো এখান থেকে দেয় আর ওনারা সার্ভ করে টেবিলে দেয় এখান থেকে নিয়ে। এখানে দুটো বেসিনও দেওয়া আছে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা তোমাদের দেখানোর সেটা হচ্ছে ক্যাম্পটা তো তোমাদের দেখাতে পারলাম না, ঠিক আছে, কারণ এখন বর্ষার সময় ক্যাম্প বন্ধ আছে। যেটা তোমাদেরকে বললাম ক্যাম্পগুলো সব তুলে দিয়েছে। আর ক্যাম্পের জন্য যে ওয়াশরুমগুলো রয়েছে সেটা হচ্ছে কমন ওয়াশরুম। তোমরা জানো ক্যাম্পের মধ্যে তো ওয়াশরুম করা সম্ভব নয়। তো ক্যাম্পের মধ্যে যে ওয়াশরুমগুলো আছে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে কমন ওয়াশরুম। এগুলো তোমাদের কিন্তু এখানেই এই ওয়াশরুমগুলোই তোমাদেরকে ইউজ করতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি ওয়াশরুম। তাহলে তোমাদেরকে দেখালাম এসি ব্যাম্বু কটেজ ছিল এটা, সামনে হচ্ছে ওটা সুপার ডিলাক্স কটেজ, তারপরে একটা প্রিমিয়াম কটেজ ছিল, আর এখানে হচ্ছে এটা নন এসি, এটা কিচেন। আচ্ছা, তো দেখো আমরা কিন্তু সকালবেলা ব্রেকফাস্ট টেবিলে চলে এসেছি। আর ব্রেকফাস্টে কিন্তু এনারা দিয়েছেন লুচি, সাথে করে আলুর দম আর একটা ডিম সেদ্ধ আর মিষ্টি। তো এটাই কিন্তু হচ্ছে সকালের ব্রেকফাস্টে তোমরা পাবে। আর তার সঙ্গে কিন্তু চা ওনারা দেন, চা বিস্কুট, সেটা আনলিমিটেড তোমরা নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো চলো আমি ব্রেকফাস্টটা খাই, তারপর তোমাদেরকে পুরো ডিটেলসটা দেবো যে এখানে কিরকম কোন জিনিসের দাম আছে, কত কি সবটা। তো চলো খাওয়া যাক। আচ্ছা, এবার আমরা জেনে নেব এখানকার খরচটা। দাদা হচ্ছে এখানকার সি স্কাইয়ের ম্যানেজার। আমার নাম রাজু। আচ্ছা আচ্ছা, তো দাদা তো তোমাদের এখানে কি ব্যবস্থা আছে, মানে কি প্রাইস আছে সমস্ত কটেজের, এসি নন এসি একটু বলে দাও। আমাদের এসি কটেজ হচ্ছে পার পার্সন 1400 টাকা করে পড়ে, উইথ ফুড খাওয়া দাওয়া নিয়ে। আচ্ছা, একদিনের এক একজনের প্যাকেজ, ঠিক আছে। আর নন এসি 1100, হ্যাঁ, আর 10,000। 10,000, এর মধ্যে খাওয়া দাওয়া ইনক্লুড থাকে। ওয়েলকাম ড্রিঙ্কস থাকে, ডাবের জল। আচ্ছা, আর লাঞ্চে থাকে তোমার ডাল, আলু ভাজা, সবজি, হ্যাঁ, গ্রিন সালাড, চিংড়ি মালাইকারি, পমপ্লেট, চাটনি, পাঁপড়। আচ্ছা, আর ইভিনিং এ থাকে তোমার চা, মুড়ি, ভেজ পকোড়া। আর ডিনারে ডাল, আলু ভাজা, চিকেন, ভাত রুটির অপশন রয়েছে। আচ্ছা, আর চিকেনের পরিবর্তে কেউ মাটন খেতে চাইলে পার হেডে 100 টাকা করে বেশি দিলে মাটনও হয়। আচ্ছা, ঠিক আছে। আর পরের দিন সকালে চা বিস্কিট। আর তোমার ব্রেকফাস্টে রয়েছে পুরি, ঘুগনি, ডিম সিদ্ধ, মিষ্টি। এটা আমাদের টোটাল প্যাকেজ। আচ্ছা, আর এর পরেও যদি কেউ বারবিকিউ করতে চায়, হ্যাঁ, বা অন্য কিছু যদি কোনো মাছ খেতে চায় সেই ব্যবস্থাও তোমরা আলাদা করে করে দাও কি? এক্সট্রা করলে সবকিছু হয় এখানে। কাঁকড়া, বারবিকিউ, পমফ্রেট, তন্দুরি, চিকেন পকোড়া, যা কাস্টমার যা চাইবে রিকোয়ারমেন্ট আছে সেটা করে দেবে, যেটা এক্সট্রা চার্জ দেবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা। আর এখানে আসতে হলে তোমার কোথায় হুজ্জুতির ঘাট থেকে আসতে হবে, তাই তো? হুজ্জুতি ঘাট হয়ে আসতে পারো, আর 10 মাইল পাতিবুনিয়া ঘাট হয়ে আসতে পারো। দুটো ঘাট আছে। আচ্ছা আচ্ছা, যে কোনো একটা ঘাট করে আসতে পারো। আচ্ছা, তো তোমাদেরকে তো রিসর্টটা ঘুরিয়ে দেখালাম যে কিরকম এখানকার রুমগুলো কিরকম আছে, তারপর এখানকার এসি নন এসি রুমগুলো কিরকম, তো সবকিছু তোমরা দেখলে। তো ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্স কিন্তু ভীষণই ভালো ছিল। মানে এখানকার খাবার দাবারও খুবই ভালো, এনারা কিন্তু ভীষণ হেল্পফুল, আর এনাদের ব্যবহার কিন্তু খুবই ভালো। আমরা যখন যেটা চেয়েছি ওনারা কিন্তু সঙ্গে সঙ্গে অ্যারেঞ্জ করে দিয়েছেন। তো এখানে এলে কিন্তু তোমাদের কোনো রকম কোনো মানে আমাদের যেটা হয়েছে, আমাদের কিন্তু কোনো খারাপ এক্সপিরিয়েন্স হয়নি এখনও। আর দামও কিন্তু আমাদের মনে হচ্ছে রিসর্ট হিসেবে একদম রিজনেবল, মানে একদম সমুদ্রের পাড়ে। আর সব থেকে যেটা প্লাস পয়েন্ট আমার মনে হয়েছে সেটা হচ্ছে মৌসুম দ্বীপে এলে আমরা জানি যে এখন বিচটা অনেক জায়গায় কিন্তু ভেঙে গেছে, খুব একটা ভালো বিচের ভিউ কিন্তু পাওয়া যায় না। কিন্তু তোমরা যদি এই রিসর্টটাতে আসো তাহলে এখানে কিন্তু বিচটা ভীষণই ভালো, একদম স্মুথ বিচ, সামনেটা পুরো ফাঁকা কিছু নেই, আর বিচটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তো তোমরা যদি এখানে আসো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তো আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্স কিন্তু ভীষণই ভালো ছিল। আর রিসর্টের কত কি প্রাইস না প্রাইস সেটা তোমরা তার থেকে শুনেই নিলে কত কি প্রাইস ছিল। তো আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো। তোমরা একটা বা দুটো দিনের জন্য এখানে প্ল্যান করতেই পারো, যদি বন্ধু বান্ধব হয় বা তোমরা ফ্রেন্ডসদের গ্রুপ সার্কেল আসতে চাইছো, তো খুবই ভালো একটা অপশন বলে আমার মনে হয়। তো ওভারঅল আমাদের খুবই ভালো লেগেছে জায়গাটা, এখানকার মানুষজনও ভীষণই ভালো। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই।
তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা যারা নতুন দেখছো তারা কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা কিন্তু অবশ্যই ক্লিক করে দিও। তাহলে চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। টাটা।